আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা মূলত ইনফিনিটিভ নিয়ে কথা বলবো। ইনফিনিটিভ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এর বা বেস ফর্মের সাথে যখন এর পূর্বে যখন টু যোগ হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এইটা আমাদের সাধারণত সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয়। তো এটা আমরা একটু বুঝবো, যেমন আমরা এর আগেও আলোচনা করেছি ইনফিনিটিভ নিয়ে, যেমন টু প্লাস ডু সমান হচ্ছে টু ডু মানে করতে বা করার, টু গো যেতে বা যাবার, টু স্লিপ ঘুমাতে বা ঘুমাবার। যেমন এখানে আমরা করতে শব্দটা এসেছে, মানে করতে বলতে আমরা এখানে গোসল করতে বোঝাচ্ছি। তার মানে গোসল করার ইংরেজির যে ফর্মটা আছে তার শুরুতে টু বসবে, তাহলে টু প্লাস গোসল করা এরকম। তাহলে আমরা বুঝবো যে গোসল করতে বা গোসল করার জন্য অর্থ ব্যবহৃত হচ্ছে বা অর্থ তৈরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা তৈরি করতে চাই, বা এরকম আরো অনেক সেন্টেন্স যেগুলো আমরা তৈরি করতে চাই। তার পূর্বে আমরা কয়েকটি ওয়ার্ড সম্পর্কে জেনে নিই, যেগুলো আমাদের জানার জন্য খুবই জরুরি, বা আমরা এই ওয়ার্ডগুলো হয়তো জানি। যেমন RIVER, রিভার মানে হচ্ছে নদী, আমরা একটা মনে রাখি। রিভার মানে হচ্ছে নদী, নদী। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি যে নদীতে, তাহলে নদীতে এর ইংরেজি হচ্ছে ইন দ্য রিভার, ইন দ্য রিভার। আমরা এটা একটু মনে রাখবো। ঠিক অনুরূপভাবে আমরা একটু দেখি যে স্কাই, SKY, স্কাই মানে হচ্ছে যে আকাশ, আকাশ, আকাশ। তাহলে আমরা যদি বলতে চাই যে আকাশে, আকাশে, তাহলে এর ইংরেজি হবে ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। ঠিক অনুরূপভাবে আমরা যদি মাঠ এর কথা বলতে পারি, FIELD, ফিল্ড মানে হচ্ছে মাঠ, মাঠ, ফিল্ড মানে হচ্ছে মাঠ, মাঠ। সো আমরা যদি বলতে চাই যে মাঠে, মাঠে, তাহলে এর ইংরেজি হবে ইন দ্য ফিল্ড, ইন দ্য FIELD, ফিল্ড, ইন দ্য ফিল্ড। সো এরকম আমরা গার্ডেন বলতে বুঝি, গার্ডেন, গার্ডেন মানে বাগান। সো আমরা যদি বলতে চাই বাগানে, গার্ডেন মানে হচ্ছে বাগান। সো আমরা যদি বলতে চাই বাগানে, বাগানে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইংরেজি হবে ইন দ্য গার্ডেন, গার্ডেন। সো আমরা এটা মনে রাখবো। এবং আরও একটি জিনিস আমরা বলতে পারি, মন, এর ইংরেজি মন। আমরা যদি বলি মাইন্ড, মাইন্ড, মাইন্ড মানে হচ্ছে মন, মন। সো আমরা যদি বলতে চাই মনে, তাহলে বলবো মনে, এর ইংরেজি হচ্ছে যে ইন দ্য মাইন্ড, ইন দ্য মাইন্ড, ইন দ্য মাইন্ড। সো ইন দ্য মাইন্ড, মনে। ঠিক অনুরূপভাবে আমরা আরও দু একটি ইংরেজি শব্দ জেনে রাখি যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তার মধ্যে আমরা হয়তো বলতে চাই যে রাতে, রাত, নাইট, নাইট, নাইট মানে হচ্ছে রাত, আমরা জানি, রাত। সো আমরা যদি বলতে চাই রাতে, রাতে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো অ্যাট দ্য নাইট, অ্যাট দ্য নাইট। আমরা একটু মনে রাখবো অ্যাট দ্য নাইট। সো এই যে ইংরেজিগুলো যেগুলো সাধারণত সেন্টেন্সে ব্যবহার হয়, এই টুকটাক ইংলিশগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু বড় বড় সেন্টেন্স তৈরি করার সুবিধা পাবো। যেমন আমি এখানে বলেছি আমি নদীতে গোসল করতে চাই। এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে যখন আমরা ট্রান্সলেট করব তখন নদীতে কথাটা আছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে নদীতে এর ইংরেজি হচ্ছে, আমরা একটু আগেই দেখলাম যে নদীতে এর ইংরেজি হচ্ছে ইন দ্য রিভার, নদীতে ইংরেজি হচ্ছে ইন দ্য রিভার। সুতরাং এই ফর্মটা কিন্তু আমরা আমাদের সেন্টেন্স তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার আমরা জানি করতে বা গোসল করতে, গোসল করতে এর ইংরেজি একটু জানি, বেইথ মানে গোসল করা। আমরা যদি একটু বলি BAITHE, বেইথ, বেইথ, অথবা আমরা বলতে পারি BATHE, বেইথ, অথবা আমরা বলতে পারি যে টেক বাথ, টেক, BATH, টেক বাথ। সো বেইথ বা টেক বাথ বলতে আমরা বলি, এটার বাংলা হচ্ছে যে গোসল করা, গোসল
করা। সো আমরা যদি বলতে চাই যে গোসল করতে তাহলে এর ইংরেজি হয় গোসল করতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে টু টু প্লাস আমাদের যে ভার্ব আমরা সেটা বলতে পারি যে বেথ, PATH, বেথ, অথবা আমরা বলতে পারি টু প্লাস টেক বাথ, টেক বাথ। সো আমরা যখন আমাদের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করব বা আমরা একটা সেন্টেন্স বলতে চাইবো, সেক্ষেত্রে এটা খুবই জরুরি যে এই সেন্টেন্সের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো আছে সেই পার্টগুলোর অর্থ আমরা জানি কিনা। যদি আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলোর অর্থ আমরা জানি বা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারবো খুব সহজে। আমরা একটু খেয়াল করি যে আমি নদীতে গোসল করতে চাই, এখানে কোন অংশটা অত্যাবশ্যক। যেমন আমি যদি বলি যে নদীতে গোসল করা, এই অংশটা আমার দরকার নেই, এই অংশটা আমার দরকার নেই, তাহলে আমি চাই এই অংশটা কিন্তু আছে। সো আমি চাই এর ইংরেজি আমাকে প্রথমে লিখতে হবে, যে মূল যে সেন্টেন্স সেটা আমার লিখতে হবে যে আই ওয়ান্ট, মানে হচ্ছে আমি চাই। আমি চাই এরপরে কি বা যে কাজ, সেই কাজটা মূলত আসে টু টেক বাথ অর টু বেথ। আমরা এই টোটালটা এখানে বলতে পারি যে আমি চাই গোসল করতে। কোথায় গোসল করব, এই স্থান যদি হয় বা সময় যদি হয়, সেইটা সাধারণত সেন্টেন্সের পরে বসে। সুতরাং আমি বলছি যে আই ওয়ান্ট টু বেথ অর আই ওয়ান্ট টু টেক বাথ। কোথায়? ইন দ্য রিভার, ইন দ্য রিভার। সো ইন দ্য রিভার মানে হচ্ছে নদীতে, আমরা এটা আগে শিখেছি। সো এইভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। সো আই ওয়ান্ট টু বেথ ইন দ্য রিভার অর আই ওয়ান্ট টু টেক বাথ ইন দ্য রিভার। সো এইভাবে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। সো আমি যদি বলি যে আরেকটি সেন্টেন্স যদি আমরা একটু চিন্তা করি যে আমি রাতে বই পড়তে চাই, আমি রাতে বই পড়তে চাই। সো এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা যদি আমরা ট্রান্সলেট করতে চাই, তাহলে কিন্তু এখানেও একই রকমভাবে আমাদের যে সেন্টেন্সের মূল যে অংশ আছে সেটা হচ্ছে আমি চাই। সুতরাং আমি চাই এটা অনেক সেন্টেন্সেই আমরা ব্যবহার করি। অনেক এরকম সেন্টেন্স আছে যেখানে মূল স্ট্রাকচার বা ফাউন্ডেশন হিসাবে মূলত আমি চাই এই শব্দটি থাকে। সো আই ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই, আই ওয়ান্ট আমি চাই। আমি চাই কি করতে, ক্রিয়াটা আগে প্রথমে আসবে, টু রিড, টু রিড। আমি চাই পড়তে, আমি কি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড এ বুক অর রিড বুক, আমি বলতে পারি রিড বুক। আই ওয়ান্ট টু রিড বুক অর রিড এ বুক, আই ওয়ান্ট টু রিড বুক। আমি বই পড়তে চাই। কখন পড়তে চাই? অ্যাট নাইট। আমরা আগেই দেখেছি যে রাতে এর ইংরেজি হচ্ছে অ্যাট নাইট। সো আমরা বলবো অ্যাট নাইট। এভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারি। সো আই ওয়ান্ট টু রিড বুক অ্যাট নাইট অর আই ওয়ান্ট টু রিড এ বুক অ্যাট নাইট, আমি রাতে একটি বই পড়তে চাই। এই ধরনের ক্ষেত্রে আমরা এখানে একটা আর্টিকেল বুকের পূর্বে ব্যবহার করতে পারি। সো এইভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি। আবার আমরা আরেকটি ফর্ম একটু দেখব যেটি আমাদের কখনো কখনো এই ধরনের সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন আমি বলতে চাই যে সে পরে শিখতে, বা সে শিখতে পড়ে। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, সে শেখার জন্য পড়ে, সে শেখার 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 জন্য পড়ে। আমরা যদি এই সেন্টেন্স শেখার জন্য পড়ে বা সে শিখতে পড়ে, আমরা এটাও বলতে পারি সে শিখতে পড়ে বা সে পড়ে শিখতে। এরকম সেন্টেন্স যদি আমরা ট্রান্সলেট করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু দেখব যে এখানে মূল যে সেন্টেন্স সেটা হচ্ছে সে পড়ে। এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। সো শিখতে বা শেখার জন্য সেটা আমরা পরে বলতে পারি। সো আমরা বলতে পারি সে পড়ে, মানে হি বা শি আমরা বলতে পারি। সো আমরা হি বলতে পারি, হি রিডস। আমরা জানি রিডস, কারণ হচ্ছে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এই ক্ষেত্রে রিড এর সাথে এস বা ইএস যোগ হয়, সেখানে রিডস,
হি রিডস শেখার জন্য মানে হচ্ছে টু LEARN, হি রিডস টু লার্ন। এটা কিন্তু সেন্টেন্সের একটা স্ট্রাকচার। অথবা আমরা এই ইনফিনিটিভ যে পার্টটা টু প্লাস ভার্ব, এটাকে কিন্তু আমাদের সেন্টেন্সের পূর্বেও আনতে পারি। অর্থাৎ আমরা এরকম করে বলতে পারি যে টু লার্ন হি রিডস। সো আমরা যে সেন্টেন্সগুলো আগে তৈরি করেছি যেখানে ইনফিনিটিভ আছে, সেই ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্সগুলো কিন্তু আমরা আগেও আনতে পারি কখনো কখনো। যেমন আমি এখানে বলেছি আমি রাতে বই পড়তে চাই। সো টু রিড আই ওয়ান্ট আ বুক, এটা হবে না যদিও এখানে, কারণ এখানে অন্যরকম একটা স্ট্রাকচার আছে। সো আমি শেখার জন্য বই পড়ি, বা সে শেখার জন্য পড়ে, বা সে পড়ে শিখতে। টু লার্ন হি রিডস বুকস টু লার্ন। অথবা আমরা এরকম সে বই পড়ে শেখার জন্য, সেটা যদি আমরা বলি তাহলে সেখানেই হবে সে শেখার জন্য বই পড়ে, তাহলে হি রিডস বুকস, বা হি রিডস বুক টু লার্ন। আর অথবা আমরা বলতে পারি টু লার্ন হি রিডস বুক। সো এভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। সুতরাং আমরা একটু মনে রাখবো যে হি রিডস সে পড়ে, টু লার্ন শেখার জন্য, এটাও ঠিক। আবার টু লার্ন হি রিডস শেখার জন্য সে পড়ে, এটাও কিন্তু ঠিক। সুতরাং আমরা এইভাবে আমাদের সেন্টেন্স তৈরি করতে পারি। সুতরাং আমরা যদি এখানে অন্য আরেকটি অবজেক্টিভ যোগ করি অ্যাডিশনালি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে এটা কিভাবে হয়। আমরা সাপোজ একটা সেন্টেন্স তৈরি করি যে সে বই পড়ে শিখতে, তাহলে সেই ক্ষেত্রে আসলে কি হয়, সে শিখতে বই পড়ে, সে শিখতে বই পড়ে, বা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি, সে বই পড়ে শিখতে, সেটাও বলতে পারি, সে বই পড়ে শিখতে। সো এই ধরনের সেন্টেন্স যাই আসুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু একই ধরনের ট্রান্সলেশন হয়, বা এটার ইংলিশ ফর্মটা একই রকম হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে সে পড়ে। সো হি লার্নস, বা হি রিডস, আমরা যাই বলি না কেন, হি রিডস সে পড়ে, হি রিডস পড়ে বুকস বা বুক আমরা বলতে পারি। সো হি রিডস বুক টু লার্ন, টু LEARN, হি রিডস বুক টু লার্ন। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি টু লার্ন হি রিডস বুক। আমরা কিন্তু এই ধরনের ট্রান্সলেশনও করতে পারি। অর্থাৎ আমরা যেটা বলছি যে এই ধরনের বাক্যে ইনফিনিটিভ যে পার্টটা আছে সেটা আমরা চাইলে সেন্টেন্সের শুরুতেও দিতে পারি, অথবা চাইলে আমরা এটাকে সেন্টেন্সের পরেও বসাতে পারি। সো দুইটা ফর্মই কিন্তু আমাদের রাইট হয়, এটা আমাদের মনে রাখতে হবে। সো এভাবেই কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলো বড় করে লিখতে পারবো, বা আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারবো, বা আমরা আমাদের স্পোকেনের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারবো। সো এই যে শব্দ বা বাক্য আমরা তৈরি করলাম, এই বাক্যগুলোর সিমিলার যে বাক্যগুলো আছে বা অনুরূপ যে বাক্যগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে, এবং স্মরণ করার চেষ্টা করতে হবে যে এটার ইংরেজি তাহলে কি হয়, এটার ইংরেজি কিরকম হতে পারে। এগুলো আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এই স্ট্রাকচারগুলো আমাদের করায়ত্তে চলে আসবে, এবং আমরা খুব সহজেই স্পোকেন অথবা রিটেনের ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন স্কিলগুলোকে শো করতে পারবো বা প্রদর্শন করতে পারবো। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করার আছে তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। ধন্যবাদ।